সরাসরি আপনাদেরকে সেটা লাইভ দিচ্ছি, সরাসরি আপনাদেরকে সরাসরি আপনারা দেখছেন হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি এখানে। সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সভা, যেখানে আরিফুল হক চৌধুরীকে এখন হাজার হাজার নেতা কর্মীরা মিছিল নিয়ে কিন্তু এখানে ইফতারি মাঠে অংশগ্রহণ করেছেন এবং আজকে তিনি জানাবেন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আসছেন কিনা সেই বিষয়টি। হাজার হাজার নেতা কর্মীরা এখানে দেখেন, মানে একদম অনেক মিছিল শুরু হচ্ছে আরিফুল হক চৌধুরীকে নিয়ে। আর সর্বস্তরের নেতা কর্মীরা কিন্তু বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি সরাসরি। জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা
ইতিমধ্যে আপনারা দেখছেন যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সভা এবং নাগরিক সভায় জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবাই এখানে উপস্থিত হয়ে গেছেন এবং ইতিমধ্যে হাজার হাজার নেতাকর্মীদের ভিড় আমরা দেখাচ্ছি। এখানে আজকে তিনি জানাবেন যে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন কিনা সেই বিষয়টি কিন্তু আজকে জানাবেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনারা জানতে পারবেন। সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি আপনাদের করে অনুরোধ করতেছি আপনারা চেয়ারে বসে যান, তাহলে আমি সুন্দর শৃঙ্খলা হবে, আমাদের বেশি সময় লাগবে না। প্রায় আধা ঘন্টার মধ্যে আমাদের ইনশাআল্লাহ কাজ সহজ হবে। আমি আপনারা অনেক কষ্ট করে ঠিক আছে কেউ করে স্টেজে উঠবেন না। আমি অনুরোধ করছি আমাদের মহানগরের 42টি ওয়ার্ড থেকে যে মুরব্বিয়ানরা আসছেন তাদেরকে আপনারা দয়া করে বসতে দিন এবং কেন্দ্রীয় নেতা বিএনপির সামনে থাকেন, আপনারা একটা থেকে শুরু মিডিয়ার এক থেকে যান আর আপনারা সব সামনে থাকেন, দয়া করে সামনে তো থাকেন, তাহলে পিছনে মানুষ দেখতে পাবে না। যান সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নাগরিক সভা এবং সেই নাগরিক সভায় অংশগ্রহণ করেছেন বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা। আমরা আজকে সরাসরি সিলেট বিশেষ করে আজকে জানা যাবে আরিফুল হক চৌধুরী তিনি মেয়র প্রার্থী হচ্ছেন কিনা সিলেট সিটি কর্পোরেশন বর্তমান নির্বাচনে, সেই বিষয়টি জানার জন্যই কিন্তু অধীর অগ্রহ আছেন দর্শকরা। আপনারা একটু সাথে থাকবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সেই আশা এবং প্রত্যাশা রাখছি। সরাসরি সিলেটের স্টারি মাঠ থেকে যেখানে অংশগ্রহণ করছেন বিএনপির অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা, আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি। ভিডিও শুরুতে আপনারা দেখেছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এরা ডান দিকে চলে যান, ইলেকট্রনিক মিডিয়া এরা সবাই বাম দিকে আছেন। আমি রাজ্যপালকে অনুরোধ করবো আমাদের বিভিন্ন নেতাদেরকে একটু ওনার ব্যবস্থা করে দেন আর এখান থেকে সবাইকে নামতে বলেন। এই যে আপনারা এই যে মোবাইল মিডিয়া যারা আছে ডানে চলে যান, ডান দিকে চলে যান, বাম দিকে আমাদের ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া আমি এখনই শুরু করতে যাচ্ছি, আপনারা দয়া করে মাঠে কানায় কানায় ভরপুর বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এবং আরিফুল হক চৌধুরী নির্বাচনে আসছেন কিনা সিলেট সিটি কর্পোরেশনে সেই বিষয় নিয়ে আজকে নাগরিক সভার আয়োজন করেছেন এবং তিনি মঞ্চে আছেন এবং তিনি উপস্থাপনাও করছেন। আমরা আশা করব আপনারা আপনাদেরকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সকলের প্রতি করে আহ্বান করছি, আপনারা যদি এভাবে স্লোগান দিতে থাকেন তাহলে আপনার কর্তব্য আপনারা বুঝতে পারবেন না। দয়া করে স্লোগান বন্ধ রাখুন, দয়া করে স্লোগান বন্ধ রাখুন, দয়া করে স্লোগান বন্ধ রাখুন, বন্ধ রাখুন স্লোগান। আমি আমার প্রিয় নগরবাসী
দিবেন না। আপনারা আমার বক্তব্য শুনেন, তারপরে যখন স্লোগান দেওয়ার প্রয়োজন হচ্ছে তখন আপনারা স্লোগান দিবেন। আমার সম্মুখে যারা আছেন, আমার মোবাইলের মিডিয়া ভাইরা, আমি আপনাদের সাথে অনুরোধ করছি আপনারা ডান দিকে শুনে যাওয়ার পিছনে মুরব্বীরা কিছু দেখতে পাচ্ছে না, দয়া করে ডান দিকে শুনে যান আপনারা। আর ডান দিকে দাঁড়িয়ে আছেন এরা পিছনে যান, দয়া করে পিছনে যান। আমাদের কেন্দ্রীয় নেতা সাংগঠনিক সম্পাদক ডাক্তার জীবন, আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সলিমুদ্দিন মিলন এবং চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ডক্টর এনামুল হক সহ বিভিন্ন আমি আমার বক্তব্যটা শুরু করতে আপনারা দয়া করে জানিয়ে চলে যাবেন। মোবাইল মিডিয়া ভাইরা একটু জানিয়ে চলে যান। আমি ইলেকট্রনিক মিডিয়া অনেক কষ্ট করে আপনারা আপনারা কষ্ট করে এখানে আমি এখন আমার বক্তব্য কথা বলতে পারেন, তাহলে আমার কথা বুঝতে পারবেন না। আমি অনুরোধ করছি আপনারা যদি কথা বন্ধ না করেন, দয়া করে আজকের দিনটি আমি আপনাদের কাছে চেয়ে নিয়েছি। 10 বছর আপনারা আমাকে আপনার নগরীতে সেবা করার সুযোগ দিয়েছিলেন। 10 বছর আমার সুখে দুঃখে আপনারা ছিলেন, আমার দুঃসময় আপনারা ছিলেন। আজ আমাকে চিরদিন করে ফেলেছেন যে আপনারা এত বাধা বিপত্তির পরও আপনাদের এই দাবির মধ্যে এই ঐতিহাসিক মাঠে আজ আপনারা আমাদের কথা বলার সুযোগ পেয়েছেন। আজকে আমি আমার বক্তব্য শুরু করি। আমার যদি ভালো লাগে আপনারা মাথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয়, আমার প্রাণপ্রিয় সম্মানিত সিলেটবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ আপনারাই আমার আপনজন। আপনারাই আমাকে ধীরে ধীরে গড়ে তুলেছেন। আপনাদের ভালোবাসা আর দোয়ার কারণে আজ আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমার প্রতি আপনাদের ভালোবাসা কতটা তীব্র আবেগময় তার গত কয়েকদিনে আমি আরো বেশি উপলব্ধি করেছি। তবে প্রধানমন্ত্রী আমার মাতৃদুর্গম শ্রদ্ধাভাজন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রণয়নকে এবং আপনাদের অভূতপূর্ব ভালোবাসা দোয়ার কারণে অনেক প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করে আমি 2 মেয়াদে মেয়র হিসাবে আপনাদের খেদমত করার সুযোগ পেয়েছি।
নাকি নাকি করব না? আপনাদের উপস্থিতিতে জনসম্মুখে প্রকাশ করাই আমার কর্তব্য মনে করছি। আপনারা যারা অনেক কষ্ট করে আজ এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এছাড়াও মিডিয়ার মাধ্যমে আমি আমার সকল নগরবাসী দেশ ও সমাজের সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সামনে আজ আমি খোলামেলা কথা বলতে চাই, কারণ গত কয়েক সপ্তাহ থেকে আমার উপর যে মানসিক চাপ যাচ্ছে তা আমি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না। আজকে আপনাদের বেশি সময় দেব না, যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে আমি আমার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তবে কথা দিচ্ছি, এই কয়েকদিন যে অশুভ কর্মকাণ্ড করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিদিন সময় সুযোগ করে সব কিছু খোলাসা করব। নগরবাসী ও নগরবাসী, এই সিলেট রাজনৈতিক সংস্কৃতি পারস্পরিক সদ্ভাবনের একটি উজ্জ্বল উদাহরণ। এই সম্প্রতি এই সৌহার্দ্যের ধারাবাহিকতায় আমরা অতীতে সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান, সিলেটের তৎকালীন মেয়র মরহুম প্রধানমন্ত্রী আহমদ কামরানকে অকুণ্ঠ সহযোগিতা করেছেন। একইভাবে আমি দায়িত্ব পালনকারী সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মজিদ এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ আব্দুল মোমেন এমপি আন্তরিক সহযোগিতা পেয়েছি। এমনকি সরকার প্রধান হিসাবে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীও প্রকাশ্যে সবাই আমার কাজের প্রশংসা করেছেন। এই প্রশংসা আমার নয়, এই অর্জন এই নগরীর নগরবাসী। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, ইরানি নির্বাচনকে সামনে রেখে অনেকেই বলেছেন আমি যা করেছি তা অপরিকল্পিত উন্নয়ন, তা নিতান্তই হাস্যকর। কারণ স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে কাজের প্রশংসা করেছেন সেখানে তাদের এরকম বক্তব্য একেবারে মূল্যহীন ও স্ববিরোধী।